উচ্চ মাধ্যমিক পাশ করার পর মেয়েদের হাতে কিন্তু একটাই এখন সবার মধ্যে একটা জিনিস প্রচলিত যে নার্সিং করবে, সে জিএনএম হোক আর পিএসসি। বাঙালির একটাই কন্ডিশন কি যে কোন দিকে প্রবাহটা যাচ্ছে, যেই দিকে যাচ্ছে সবাই সেই দিকেই যাওয়ার চেষ্টা করে, নদীর স্রোত যেই দিকে যাচ্ছে। তো বর্তমানে নার্সিং প্ল্যাটফর্মটাও ঠিক ওইরকম হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট এইচএস পাশ করার আগে ড্রিম হচ্ছে গিয়ে নার্সিং করবে। আগে এরকম ছিল বলে আমার জানা নেই, বাট বর্তমানে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে। তবে আমরা দেখেছি নার্সিং ফিল্ডে মেয়েদের কিন্তু সুযোগ অনেক বেশি ছেলেদের তুলনায়। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মেয়েদের নার্সিং কলেজ বলো স্কুল বলো অনেক রয়েছে, বাট ছেলেদের কিন্তু নেই। তাই তোমাদের সাথে আজকে আমি ডিসকাশন করব এরকম একটি নার্সিং কলেজ যেটা ছেলেদের জন্য ওয়েস্ট বেঙ্গলেই তৈরি হচ্ছে। নার্সিংয়ে এবার পাল্লা দিয়ে মেয়েদের সাথে ছেলেরা সবাই কিন্তু সেম প্রতিযোগিতায় নামবে। তোমরা দেখেছো আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে প্রত্যেক দিন জব আপডেট নিয়ে কিছু না কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করি, এবং নার্সিংয়ের সমস্ত যে জব আপডেটগুলো হয় সেগুলো সবার আগে তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। তো আমার এই যে ইউটিউবে ভিডিও বানানো দেখে একজন দাদা আমাকে বলে যে বোন, আমার এরকম একটা নার্সিং কলেজ আছে, আমরা সেটা শুরু করতে চলেছি, তো সেটা নিয়ে তুই কিছু ইউটিউবে ভিডিও বানা। সেই দাদার কথা অনুযায়ী আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার কোনো ইনস্টিটিউশন নিয়ে কিন্তু ভিডিও বানাবো। ইনস্টিটিউশনের নাম হচ্ছে প্রাইম নলেজ ইনস্টিটিউট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দিদি, এখনও তো জিএনএমদের অ্যাডমিশন হচ্ছে না বা বিএসসিদের অ্যাডমিশন হচ্ছে না, শুধুমাত্র এন্ট্রান্স এক্সাম যেটা হতে চলেছে সেটার নোটিস আউট হয়েছে, তো তুমি কেন এখনই সেই কলেজে অ্যাডমিশন হওয়ার কথা বলছো? না, আমি সেই কলেজের অ্যাডমিশন হওয়ার কথা এখনই তোমাদের বলছি না। বর্তমানে এই যে ইনস্টিটিউটটা বানানো হয়েছে সেখানে কিন্তু তোমাদের ক্লাস 12-এর সায়েন্স এবং নিট পরীক্ষার প্রস্তুতি করানো হচ্ছে। তোমরা যারা ক্লাস 12-এ সায়েন্স গ্রুপে রয়েছো এবং নিট পরীক্ষার প্রস্তুতি নেবে ভাবছো, তাদের জন্য কিন্তু এই বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে প্রাইম নলেজ ইনস্টিটিউট। এখানে তোমরা কিন্তু হোস্টেলেরও সুবিধা পাবে, যে যারা চাচ্ছ যে তাদের বাড়ি থেকে অনেকটা দূর, তারা থেকেও কিন্তু সেখানে পড়াশোনা করতে পারবে। আর বাকি রইল জিএনএম অ্যাডমিশনের কথাটা, সেটা কিন্তু তোমাদের এই যে এন্ট্রান্স এক্সামটা হওয়ার কথা, সেটার এন্ট্রান্স এক্সামে পাস করার পরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। বর্তমানে শুধুমাত্র তোমাদের অ্যাডমিশন হচ্ছে ক্লাস 12-এর সায়েন্স গ্রুপ এবং নিট পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছে তাদের জন্যই। তাহলে এইচএস পাস করার পর যারা ভাবছো কী করবে তারা কিন্তু এই এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি নাও এবং ভালো কলেজ থেকে পাস আউট করো, জিএনএম বিএসসি যারা যেটা চাইছো সেটাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। বাই বাই, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। নেক্সট দেখা হবে আরও ইনফরমেটিভ ভিডিওর সাথে।